এই লোকটা ভালো একজন আলেম, তার জ্ঞান আছে, কিন্তু তার যে চিন্তাধারাটা এমন একটা মারাত্মক, যেটা আমরা তার সাথে আমরা সম্পূর্ণ একমত হতে আমরা পারছি না। যে বিষয়টা উনি বলছেন সেটা আপনাদের একটু পড়ে শোনাই, আপনারা অ্যাটেনশন এদিকে দেন। আচ্ছা প্লিজ অ্যাটেনশন। উনি বলতেছেন, तुम माइक्रोफोन वाला तुम माइक्रोफोन वाला लाउड स्पीकर वाली मजालिस और महफिल ওয়াজ में ना जाया करो। যে মাহফিলে এবং ওয়াজ মাহফিলে মাইক্রোফোন এবং লাউড স্পিকার ব্যবহার হয়, না जाया करो, তোমরা সেখানে যাবে না। माइक्रोफोन वाली जिसकी तिलावत व इबादत से अल्लाह ताला रब्बुल इज़्ज़त और रसूल खुदा सल्लल्लाहु अलैहि वसल्लम राज़ी नहीं। माइक्रोफोन वाला तिलावत इबादत एते अल्लाह रब्बुल आलमीन रासूल सल्लल्लाहु अलैहि वसल्लम संतुष्ट नय और आउलिया केराम भी राज़ी नहीं। उर्दू बोझेन तो आपनारा? एवं आउलिया केरामरा एते संतुष्ट नन। मेरे मुताल्लिकिन माने आमार साथे जारा सम्पृक्त व मुरिदिन एवं आमार जारा मुरिदगण इससे जरूर दूर रहा करे, एर थेके अवश्यई तारा दूरे थाकबे लाउड स्पीकर माइक्रोफोन थेके। इस वादे पर तुम मेरे सामने हाथ उठाओ एवं এই প্রতিশ্রুতিতে তোমরা হাত তোলো। तमाम हाजिरिन हाथ उठाए, सब उपस्थितগুলো हाथ उठाइल और हाथ दোয়া পায়মান कर चुके हैं এবং সবাই তারা প্রতিশ্রুতিবদ্ধ হইল যে মাইক্রোফোনের মাহফিলে আমরা যাব না, এর দ্বারা কোনো কাজ করব না। তো এটা এতে এত বড় বই, উনি অনেক কিছু লিখেছেন। তো উনি ওটা বোঝাতে চেষ্টা করছেন যে আল্লাহর কালাম হলো নূর, এইটা আগুনে দিয়ে তোমরা পুড়িয়ে ফেলাচ্ছ, তাহলে তোমরা কী সব পাবে? কীভাবে বুঝেছ? আল্লাহর নূর তোমরা এটা আগুন দিয়ে পুড়িয়ে ফেলাচ্ছ, এটা কী করে হতে পারে? আর কোরআনে কি কোথাও আছে যেটা ব্যবহার করা যাবে? এগুলো হলো ওনার কথা। তো এ কথার জবাব খুব সোজা, শুনলে আপনারা ঘাবড়াই যাবেন যে আর কি জবাব, কিন্তু জবাব খুবই সোজা। কোরআন পাকে আল্লাহ বলেছেন সূরা বাকারার 29 নম্বর আয়াত, হুয়াল্লাযী খালাকালাকুম মা ফিল আরদি জামিয়া, তিনি সেই আল্লাহ যিনি সৃষ্টি করছেন তোমাদের জন্য পৃথিবীর সব কিছু, লাকুম তোমাদের কল্যাণের জন্য। মানে এক কথায় আল্লাহ বলে দিয়েছেন যে পৃথিবীতে যত সৃষ্টি আছে, সৃষ্টি এখন হয়েছে, ভবিষ্যতে আরও হবে, এই যত কিছু আছে খালাকাল লাকুম, লামলেল ইস্তেফাদা অর্থাৎ উপকার, এগুলি সব তোমাদের কল্যাণের জন্য সৃষ্টি করা হয়েছে। এক কথায় সব ফতুয়া খালাস। কি দেখেন আল্লাহ তাআলার কথা, আপনি 500 পৃষ্ঠা তারা বুঝাইতে পারবেন না যে আল্লাহ এক কথাই বলেছে, একটা সেন্টেন্স, যে পৃথিবীর সব কিছু তোমাদের কল্যাণের জন্য সৃষ্টি করা হয়েছে। আপনি মাইক্রোফোনটা বলবেন, আপনি অন্যান্য আসবাবপত্রের সম্বন্ধে কি বলবেন? আপনি গাড়ি ঘোড়া, এরোপ্লেন, হজ করতে যাওয়া জাহাজ, স্টিমার, বাস, তাহলে এগুলি কি সব বাদ দেবেন? পাকা রাস্তা। তাহলে এখন দেখেন, এখন আপনার এই জিনিসটা বুঝে নেন যে ওনার এই কথাটা, এটা মানুষকে একটা ভুল বোঝানো যে আল্লাহর কোরআন এটা নূর, এটা আগুনে পোড়াই ফেলানো হইতেছে। তো এখানে আপনার যুক্তিতে আসেন, নূর আর আগুন এই দুইটার মধ্যে শক্তিশালী কোনটা? নূর শক্তিশালী। কেমন? তা নূর শক্তিশালীতে আগুনে নূরকে পোড়াবে কেমনে? উনি যে বললে যেটা নূর, এটা পোড়াই ফেলছে, তো নূর হলো আগুনের সাথে শক্তিশালী, তো আগুন তো নূরকে পোড়াতে পারে না, তাহলে ওনার এই কথাটাও ঠিক না। তো এরপরে আবার দেখেন যে এই যে মাইক্রোফোনে যে বৈদ্যুতিক শক্তিটা ব্যবহার করা হয়, এটা তো আমরা যেখানে এখন মুখে আল্লাহর নাম নিচ্ছি, কোরআন পাক পড়ছি, এখানে তো আগুনের কোনো স্পর্শ নাই। আগুনে হলো মেশিনটাকে চালায়, ওটা তো আমাদের মুখের কাছে আসে না, ওটা মেশিনটাকে চালায়। কি আমরা কথা বলি, আপনারা বলেন, এতে কি কোনো কেউ গরম অনুভব করে যে আমি আগুনের সাথে কথা বলছি? তাহলে ওনার এই কথাটা তো সম্পূর্ণ মানে আকলে সেলিম বা বিশুদ্ধ জ্ঞানের পরিপন্থী। কাজে এই কথাগুলো ঠিক না। হুয়াল্লাযী খালাকালাকুম মা ফিল আরদি জামিয়া, স্পষ্ট আয়াত, পৃথিবীর সব কিছু তোমাদের কল্যাণের জন্য সৃষ্টি করা হয়েছে।
এখানে আল্লাহ তাআলা কোরআন পাকে বলছেন নকুল্লা শাইআন ফাসালনাহু তাফসীলা, আমি সমস্ত বিষয় তোমাদেরকে বিস্তারিত বিবরণ দিয়েছি। সূরা বনী ইসরাঈল 12 নম্বর আয়াত। তাহলে এখন আপনি মনে করবেন যে সব যখন আল্লাহ বিস্তারিত বলছে তখন মাইক্রোফোনের কথা আল্লাহ বললেন না কেন? এটা আপনি বলতে পারেন না। তার কারণ আপনার তো জ্ঞান আছে। কোরআনে যদি এই সমস্ত জিনিস যা মানুষ জ্ঞান দ্বারা বুঝবে সেগুলিও যদি আল্লাহ মানে ব্যাখ্যা করে কোরআনে, তো কোরআন তো ট্রাকে করিয়ে নেওয়া লাগবে। তাহলে আপনাকে এই সংক্ষেপে কোরআন যেটা মুখস্থ করেন আয়ত্ত করতে পারবেন? বেদের মতো যদি এই গ্রন্থ বড় হয় তা আপনি আয়ত্ত করতে পারবেন? কাজে আল্লাহ তাআলা খুব সংক্ষেপে কথা বলছে, সব জিনিস আপনার কল্যাণের জন্য। এখন যদি এটার আপনি তাফসীল চান, তাহলে এখন বলেন তো পৃথিবীতে কত প্রকার ফল খাওয়া জায়েজ? এটার আপনাকে সুমার করতে পারবেন? পৃথিবীতে কত প্রকার তরিতরকারি খাওয়া জায়েজ? পৃথিবীতে কত প্রকার মাছ খাওয়া জায়েজ? কত প্রকার পাখি খাওয়া জায়েজ? আপনি কয়টা পাখি চেনেন? পৃথিবীতে যে কত পাখি আছে। কাজে এগুলির ব্যাখ্যা আপনি জ্ঞান দ্বারা আপনি এগুলা বুঝে নেবেন। কাজেই প্রত্যেকটা জিনিসের আল্লাহ ব্যাখ্যা দিয়েছেন, তার মানে এই না যে ওটা আলাদা আলাদা লিখতে হবে, যে মাইক জায়েজ আছে, মাইক্রোফোন জায়েজ আছে, এইভাবে লিখতে হবে, এরকম না। সব কিছু আল্লাহ তাআলা বৈধ করেছেন, শুধু অবৈধ কয়েকটা জিনিস সেটা আল্লাহ আলাদা উল্লেখ করে দিয়েছে। এই কয়টা জিনিস বাদে আর সব তোমার জন্য বৈধ। কয়েকটা জিনিস মাত্র, 4টে জিনিস কোরআনে স্পষ্ট বলা হয়েছে, তার আরও 5টা জিনিস বলা হয়েছে, আরও একটাতে বলা হয়েছে হুররিমাত আলাইকুমুল খাবায়েস। এই যে সামান্য কিছু বাদে তোমাদের সব কিছু বৈধ। কাজে এই জন্য মাইক্রোফোন জায়েজ আছে, এই জন্য আলাদা কেতাবেও লেখা লাগবে না, আর মানে ফতুয়ার কেতাবও অনুসন্ধান করতে হবে না। আল্লাহর আয়াত দ্বারা এটা স্পষ্ট যে পৃথিবীতে সমস্ত আবিষ্কারগুলি মানুষের কল্যাণের জন্য, মানুষের ডেভেলপমেন্টের জন্য, এবং এটাকে কেউ অস্বীকার করে নিজে চলতে পারবে না, কোনোভাবেই পারবে না। তো এই জন্য এই বিষয়টা উনি একজন আলেম, উনি যেটা ভালো মনে করেছেন বলেছেন, এরা পীরপন্থী লোক, এরা পীর। তো আর মক্কা মদিনা ওরা তো ওদেরকে ওহাবি, এদেরকে খুব কঠিনভাবে সমালোচনা করছে এই বইতে। কাজে এগুলা আমাদের কথা হলো যে আমাদের কথা হলো কোরআনে যা আছে সেইটি আমরা ফলো করবো ইনশাল্লাহ। আমরা কাউকে একেবারে যে সাম্যকভাবে কাউকে আমরা গ্রহণ করবো এটা আমাদের সম্ভব হচ্ছে না। আমরা দেখে দেখে যেটা কোরআনের যদি বিপরীত হয় সেটাকে বাদ দিয়ে আমরা বাকি সবার থেকেই আমরা নিব। কথা বুঝতে পারছেন? এক দোকান থেকে বাজার করলে সব ভালো মাল কেনা যায় না। কথা বুঝতে পারছেন? এইখানে একটা জিনিস ভালো আছে, ওই দোকানে আর একটা জিনিস ভালো আছে, ওই দোকানে আর একটা জিনিস ভালো আছে। মানে এক দোকান দিয়ে যদি সব কেনেন তা আপনি প্রত্যেকটা জিনিস ভালো কিনতে কিন্তু পারবেন না। কাজে এই জন্য কে কী বলে বাছাই করে করে ভালোগুলো নেও। আল্লাহ কোরআন কি বলছেন? আল্লাযীনা ইয়াসতামিউনাল কাওলা ফায়াত্তাবিউনা আহসানাহু, যারা সব কথাগুলো শোনার পরে ভালো কথাগুলি অনুকরণ করে, উলাইকা আল্লাযীনা হাদাহুমুল্লাহ, এদেরকে আল্লাহ হেদায়েত দান করেন, ওয়ালাইকুম উলুল আলবাব, এবং এরা জ্ঞানী হয়ে থাকে। তো এ পর্যন্ত আমাদের কথা ইনশাআল্লাহ।